পাগলিটাও মা হয়েছে, বাবা হয়নি কেউ। বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, আপনি বলেন তো মানে কিভাবে কি হয়েছে? আমি জালে মানে বাজার দেখা তুলতাম বইছি পরে 2 বেড়ি এমন যাইতেছে বেড়িতে বলে দেখছে দৌড়াইতেছে। আচ্ছা আপনারা পরে এই বেড়িতে দৌড়ে আইতেছে বেড়িতে বাসে 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 নামি আইছি আমার পরে দাদু দৌড়াইতেছে পরে হুইটা দৌড়াইতেছে পরে আমি তুললে বইছে বই আমি কেন যাতা ধর দৌড়ে সাইরা তো ফুল দে পরে দা আমি দৌড়ছি যাতা দা দৌড়ে সাইরা পরে ইয়া দিছে পরে আমি আল্লাহ রহমতে দয়ালের দোয়া আনতে শুরু করে দোয়া আমি বাচ্চাটা হালাস আলহামদুলিল্লাহ। বাচ্চা সুস্থ আছে তো নাকি? হ্যাঁ বাচ্চা সুস্থ আছে। হালাস করে সাইরা পরে দৌড়ে গেছে আমি বিয়ার লাগে এরপরে নাচটা তো মায়ের না বাইরে কুলচে খাই লাগবো মরে যাবো গা পরে মায়ের না আর হাত ফাঁসা লেগছি সারাটা পুরাটা পেঁচায় সাইরা পরে আমি তো মুহর ভিতরে ইন্নস আমার দোয়া পরে পরে পয়তাছি মুহর ভিতরে হাত দিচ্ছি আমি তো বন্যা বালা হাত দেবো পরে হাত দিছে পরে উৎকান দিছে পরে আল্লাহ এমনি কি আছিল? দেখছে অন্য বিড়িতে আমি স্টেশনে বউ আসলাম আমি বাজার গেলাম মানে পয়সা তুলতাম পরে দা এই বিড়িতে লগে লগে আমি আইছি মানে হেরা ধরে না হেরা ধরে না পরে আমি বাবা দূরছি আমি ওই হালাস করছি আমি ওই জল আনছি আমি কিছু করে আচ্ছা, এই হচ্ছে স্টোরি আর কি। So, আমরা এখন ঐক্যবদ্ধ আশুগঞ্জ আমরা সবাই এখানে আছি, আমাদের মহিলা ভলেন্টিয়ার আমরা নিয়ে আসছি আর কি। So, এখন আমরা বাচ্চাটাকে রেস্কিউ করবো ইনশাল্লাহ, হসপিটালে নিয়ে যাবো। হসপিটালে নিয়ে যাওয়ার পর বাকি ট্রিটমেন্ট শুরু হবে ইনশাল্লাহ। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। একটা কথা হচ্ছে যে এখন আমরা এই বাচ্চাটাকে কি করতে পারি আসলে সেটাও ভাববো, আমরা চেষ্টা করবো আর কি, যেটা ভালো হয় এই বাচ্চা এবং বাচ্চার মার জন্য আমরা সেটাই করবো আর কি ইনশাল্লাহ। বাচ্চা প্রসব করছে গতকালকের আগে কোনোদিন আশুগঞ্জ ওনারে দেখি তখন আমার কাজের ঘরের মধ্যে ঘোরাঘুরি যখন করতেছে কিন্তু আমি তো আর জানি না যে প্রসব ব্যথা ঘোরাঘুরি করতেছে, ভাবছি পাগল। তখন ঘোরাঘুরির সময় যে ভিক্ষা করতে যাবো মহিলারা, আজকে শুক্রবার দিন মহিলা বৃদ্ধ মহিলা দেখাবো ভাবছে যে আমি বাচ্চা প্রসব করবো। পরে এই যে ভিক্ষুক আরো 3-4 জন মহিলা নিয়ে ইয়া করছে, সহযোগিতা করছে। আমি তখন পর্যন্ত তার কাছে ছিল। পরে এখন যা কিছু করার ট্রাক ড্রাইভারের কাছে টাকা টুকা উঠাইলাম, যতটুকু সামর্থ্য অনুযায়ী করলাম। তারপর আমরা চিকিৎসার জন্য মা ও শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। বাংলাদেশের সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা সম্পর্কে আমরা সবাই অবগত। সেই কারণে আমরা পরিকল্পনা করি তাকে জন্য ভালো ট্রিটমেন্টের জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো যায়। এই ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে আশুগঞ্জের একটি সুনামধন্য হসপিটাল, ডে নাইট হসপিটাল। সো আমরা এখন আসলাম হচ্ছে আশুগঞ্জ সদর হাসপাতালে আর কি, মানে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তো এখন আমরা বেটার ট্রিটমেন্টের জন্য ডে নাইট হসপিটাল নিয়ে যাচ্ছি। ডে নাইট হসপিটালের কর্ণধার হাসান ইমরান ভাই বলছে আর কি যে উন্নত চিকিৎসার জন্য আসলে ওইখানে নিয়ে যাওয়া ভালো। তো ওইখানে ডে নাইট হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে ফ্রি ট্রিটমেন্ট দেবেন অবশ্যই। সো আমরা এখন নিয়ে যাচ্ছি আর কি পেশেন্টকে এবং সেই বাচ্চাটিকে। আমরা তারপর দেখি আসলে কি করা যায় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। তো আমরা এখন নিয়ে যাচ্ছি ডে নাইট হসপিটালে। সো আমাদের 3 জন ভলেন্টিয়ার এখানে উপস্থিত আছে, মহিলা ভলেন্টিয়ার, আমরা তো পুরুষ ভলেন্টিয়ার আছি। তারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছিল যে আমাদের এরকম কোনো কার্যক্রম পরিচালনা হোক যেখানে তারাও উপস্থিত হতে পারবে। সো আজকে সেই সুযোগ হলো আর কি তাদের। সো তাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। সো আমরা এখন বেটার ট্রিটমেন্টের জন্য আমরা ডে নাইট হসপিটালে নিয়ে যাচ্ছি আর কি। অবশেষে আমরা পেশেন্টকে ডে নাইট হসপিটালে অ্যাডমিশন করি। আমাদের 3 জন মহিলা ভলেন্টিয়ার তো নিয়মিত পর্যবেক্ষণ করবে, পাশাপাশি আমরা একজন মহিলাকে এইখানে পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছি। আর আমরা যারা পুরুষ ভলেন্টিয়ার আছি তারা অবশ্যই তাদের দেখভাল করব, যে সময় যা প্রয়োজন হবে আমরা তা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যদি আশেপাশে কেউ থাকেন তাহলে অবশ্যই দেখতে যাবেন ইনশাল্লাহ।